আজকে আমি আবার চলে এসেছি আমার বারুইপুরের ফার্ম হাউসে। তবে এখন তো জানো তো যে নামকরণ হয়ে গেছে কেয়া পাতার নৌকা। হ্যাঁ, এখানে এসে গেছি, কিন্তু ফার্স্টেই চলে যাব আমার বাগানে। আগে দেখে নেবো যে বাগানে কি কি আছে। ও বাবা, এ তো দেখছি প্রচুর জিনিস আছে। কি তুলি বলো তো? ফুলকপি তো আছেই, প্রচুর ফুলকপি হয়েছে। আচ্ছা, ওই দিকটা গিয়ে দেখি একটু। বাঁধাকপি তো ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, এবার এসে পড়েছি শিমের কাছে। প্রচুর প্রচুর শিম। তো আমি একটু ছাওয়ার মধ্যে চলে এসেছি, এসে খানিকটা শিম তুলে নিই। হ্যাঁ, ভালো করে এবার চুবিটা রেখেছি, রেখে এবার শিমগুলো তুলতে থাকি। এই তো এইটাকে ধরেছি, এটা কিন্তু বেশ শিম হয়েছে। এখানে দু ধরনের শিম আছে, একটা হচ্ছে দেখো একটু ডার্ক কালারে, আর একটা লাইট কালারেরও শিম রয়েছে। প্রচুর শিম হয়েছে। শিমের চচ্চড়ি খাওয়া যেতে পারে, আমি ভীষণ ভালোবাসি। আর একটা জিনিস ভালোবাসি অবশ্য, শিমগুলো যখন বেশ পেকে যায় এই বীজগুলো দিয়ে কিন্তু সুন্দর রান্না হয়। অনেকগুলো শিম পেয়ে গেছি। আর শিমের তো অনেক রকম রান্না হয়, শিমের চচ্চড়ি হয়, শিম ভাজা হয়, আরও অনেক কিছু রান্না হয় আমি জানি না, কিন্তু আমার বাড়িতে এগুলোই হয়। আর একটা জিনিস ভালো হয়, সেটা হচ্ছে শিমটা যখন একটু বেশ পেকে যাবে, শিমের ভেতরের যে বীজগুলো থাকে সেগুলো বেশ বড় বড় হয়। ওটা খেতে আমি খুব ভালোবাসি, ওটা ভেজে খেতে ভালোবাসি, ওটাকে সেদ্ধ করে খেতে ভালোবাসি। এই দেখো, এই শিমগুলো একটু সাদা সাদা শিম। শিমের যে এত রকম ভ্যারাইটি হয় সেটা আগে জানতামই না। শিম মানে শিম, শিমের যে কত রকম ভ্যারাইটি। দেখো সাদা ধপধপ করছে শিমগুলো। আর তো মনে হচ্ছে যে সব শিমগুলোই আজকে পেরে নি, কিন্তু পারলে বেশ কয়েক বস্তা শিম হবে। এই দেখো, এটা হচ্ছে ঝুটি শিম। এটা না লতানে ভাবে শিম গাছটা ওঠে না, এরকম ছোট্ট ছোট্ট গাছে ভর্তি করে এক সঙ্গে অনেকগুলো করে শিম হয়। অনেক শিম তোলা হয়েছে। এইবার এই সাদা শিম, কালো শিম, ঝুটি শিম, এই সব শিম মিলিয়ে একটা সুন্দর রেসিপি করব। কি করব এখন বলবো না, চলো। আমি কোথাও দাঁড়িয়ে আছি বলো তো? একটা দারচিনি গাছের তলায়। এই গাছটা পুরোটাই দারচিনি গাছ। এখান থেকে আমাদের মানে বাড়িতে এখানে যা রান্না বান্না হয় এখান থেকেই কিন্তু দারচিনি গাছের ছাল আমরা তুলে নিই। আর আমি যেটা করি সেটা হচ্ছে, এখানে এলে খুব ভাল লাগে, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে যে পাতা ছিঁড়ে, দেখো একটা বড় পাতাই ছিঁড়ি, বড় পাতা ছিঁড়ে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, ধুয়েই পরিষ্কার করি। তবে গাছের তো সুন্দর খেতে লাগে। তো যাই হোক, আজকে কিন্তু আমি বাগান বাড়িতে এসে গেছি আর সুন্দর একটা রেসিপি করব। কি রেসিপি করব জানি না। দারচিনি গাছের কাণ্ডর খানিকটা ছাল তুলে নিই, দাও। আজকে রান্নার জন্য এইটুকুনি দারচিনি যথেষ্ট।
চলো দেখি কি রান্না করা যায়। দেখো দারচিনিগুলো সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ গাছের ডাল থেকে নেওয়া তো, সেক্ষেত্রে একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আর শিমগুলো তো আগেই তোলা হয়ে গেছে, শিমগুলোকে খুব ভালো করে চিড়ে এরকমভাবে দেখে নিতে হবে যে ভেতরে কোনো পোকা বা অন্য কিছু আছে কিনা। যখনই তোমরা শিম খাবে তখন কিন্তু ভেতরটা পরিষ্কার করে দেখে নেওয়া উচিত কিন্তু, কারণ ভেতরে ছোট ছোট পোকা থাকে। শিম তো নিয়েছি, আর তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি, একটু টমেটো নিয়েছি, আর আর তার সঙ্গে নিয়েছি মুরগির মাংস, খুব ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার শুরু করে ফেলি। এই তো রেসিপিটা দেখেই তোমরা ভাবছো কি আদি আবার আজকে কি করবে। আসলে এখানে এলে একটা জিনিসই আমার মাথায় থাকে, যে বাগান থেকে কি পেলাম সেটা, আর যেটা রোজ রান্না হয় বাড়িতে, যেটা সবসময় তোমার বাড়ি আমার বাড়িতে যে রান্নাটা, সেই রান্নাটা হবে না, অন্য কিছু দিয়ে রান্না হবে। একটু পেঁয়াজ, একটু রসুন, আর এইগুলো একটু ছোট্ট ছোট্ট করে কেটে দিই। এমনিতে সাধারণত কী হয়, তোমরা বেটে নাও, গুঁড়ো করে নাও, কিন্তু এখানে যেহেতু একদম কাঁচা অবস্থাতে রয়েছে, আমি ছোট ছোট করে কেটে নিলাম। আর বড় বড় নখ রয়েছে তো, ইচ্ছা খুশির মতো সেটা কখনো ছুরির মতো, কখনো ব্লেডের মতো কিন্তু কাজ করাই যেতে পারে। এবার নিশ্চয়ই তোমরা ভাবছো যে শিম দিয়ে মুরগির মাংস দিয়ে কেয়া দি কী রান্না করবে। দেখা যাক। এর সঙ্গে একটু জিরে, একটু হলুদ, আর একটুখানি নুন দিয়ে দিই। এবার চিকেন দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দিই। এবার চিকেনটা হতে থাক, আর ততক্ষণ আমি কিন্তু শিমটাকে সেদ্ধ করে তারপর পেস্ট করে তোমাদের সামনে আনছি। চিকেনটা তো মোটামুটি ভালো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার কিন্তু শিম পেস্ট আমার কাছে এসে গেছে। শিম পেস্টটা একটু ভালো করে কড়াতে নেড়ে নিতে হবে। আচ্ছা, একটু মশলা দিতে হবে। এটাতে একটু নুন দিই, আর একটু ধনে, একটু হলুদ, একটু মরিচ দিই, আর দু একটা কাঁচা লঙ্কা। একটু চিলি সস, তাতে একটু ঝালটাও হবে, কালারটাও একটু চেঞ্জ হবে। এখন যে প্রিপারেশনটা করেছি এটা কিন্তু পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে, লুচির সঙ্গে খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও ভালো লাগবে।
আগে থেকেই এই রাইসটা বানানো হয়েছিল। এটা একটা স্পেশাল রাইস, সেটা হচ্ছে জাফরান দিয়ে তৈরি করা হয়েছে, রঙটা দেখেই বুঝতে পারছো। এবার হচ্ছে শিম দিয়ে আর তার সঙ্গে চিকেন দিয়ে করা হয়েছে। সাজাতে তো হবে, তাহলে সাজানোর জন্য একটু কড়াইশুঁটি নিয়ে নিই, সুন্দর করে উপর থেকে ছড়িয়ে দিই। আমার মনে হয় এই প্রিপারেশনটা তোমাদের ভালো লাগবে, যেহেতু জাফরান রাইসের সঙ্গে শিম আর তার সঙ্গে চিকেনের একটা কম্বিনেশন করে সুন্দর একটা রেসিপি করা হয়েছে। কিন্তু সুন্দর বললেই তো হবে না, টেস্ট করে দেখতে হবে যে কেমন হয়েছে। শিমের টেস্টটা ঠিক শিমের মতো লাগছে না, একটু অন্যরকম লাগছে। শিম দিয়েছি সেটাই বোঝা যাচ্ছে না, কিন্তু শিমের পরিমাণটা তো দেখেছো বেশ অনেকটাই দেওয়া যায়। সুন্দর একটা টেস্ট হয়েছে, বেশ করকরে টেস্ট। এই রান্নাটা কিন্তু আগে থেকে ঠিক করা ছিল না, এই জিনিসগুলো আমার এখানে পাওয়া গেল, মানে আজকে এসে শিমটা পাওয়া গেল আর কিচেন থেকে একটুখানি মুরগির মাংস পাওয়া গেল, সেই দিয়ে এই প্রিপারেশনটা হয়েছে। তো প্রিপারেশনটার নাম কি দেওয়া যায় বলো তো? তোমাদের মাথায় কিছু আসছে? তোমাদের মধ্যে অনেকেই ভাববে যে কি আর রান্না, ওই তো শিম আর কি মানে চিকেন দিয়ে, কিন্তু ঠিকঠাক পরিমাণ মতো সব মশলা দিতে না টেস্টটা একটা অন্যরকম হয়েছে। তোমরা বাড়িতে করে দেখো, ভীষণ ভালো লাগবে কিন্তু। আচ্ছা, নামটা কি দেওয়া যায় সেটা একটু ভাবি। বাহারি শিম ভর্তা থাক, কারণ বাহারি এই কারণে বলছি, একটু তো আলাদা। চিকেন দিয়ে মনে হয় না কেউ শিম দিয়ে কেউ ভর্তা করেছে, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই নামটা বাহারি শিম ভর্তা। রান্না করতে করতে বেশ একটু বেলা হয়ে গেছে আর সত্যি সত্যি প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই আমার মনে হয় আর কথা না বাড়িয়ে খেতে চলে যাই। তবে হ্যাঁ, যদি এই প্রিপারেশনটা তোমরা বাড়িতে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো। আমি নিশ্চিত করে বলতে পারি ভীষণ ভালো লাগবে, আর কেমন লাগলো সেটা তো জানাবে। আর যদি তোমাদের সত্যি ভালো লাগে এই রান্নাগুলো বা প্রিপারেশনগুলো, তাহলে কিন্তু অন্য বন্ধুদেরও শেয়ার করবে আর একটা লাইক দেবে। তাহলে আজকের মতো যাই, পরের দিন আবার আসবো অন্য কোনো প্রিপারেশন নিয়ে।